শুরুতে দেখেন শুরুর দিকে কিন্তু একটা বিপুল ভোট নিয়ে এই সরকার যে রেজিমটা ছিল তারা এলো। এরপরে ধীরে ধীরে আমি আমার দৃষ্টিতে বলবো মাঠের সাংবাদিক হিসাবে 2011-12 থেকে কিন্তু শুরু হলো ধীরে ধীরে, এবং হইতে হইতে 14 সালের নির্বাচনের আগে তারা কি করলেন, নির্বাচনটা কীভাবে করলেন, তারপর 18, তারপর 24, এই তিনটা পরম্পরায় যাওয়ার জন্য গণমাধ্যম যাতে কথা বলতে না পারে, গণমাধ্যম যদি প্রকৃতভাবে কোনো কিছু তুলে না ধরতে পারে, এই জন্য যত আয়োজন করা দরকার, যত কালো আইন তৈরি করা দরকার। মানে বিষয়টা হচ্ছে একটা রাজনীতিতে কথা আছে যে মানে ক্যারট অ্যান্ড মুগুর, মানে আপনাকে ক্যারট দিছে যারা গণমাধ্যম পরিচালনা করছে তাদেরকে গাজর দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে, অন্যদিকে আবার একটা মুগুর তৈরি করা হয়েছে যে আপনাকে মারা হবে, তুমি কোন দিকে যাবা, মানে এইরকম একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এটা যেমন ধরেন একটা বিষয় ছিল। অন্যদিকে গণমাধ্যম, ধরেন গণমাধ্যম একটা কমিটমেন্ট আছে, কমিটমেন্টটাকে আমরা সবাই জানি যে সত্যকে তুলে ধরা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, সিম্পল কিছু বিষয় আছে, বিস্তারিত যাওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গায় যখন গণমাধ্যম কর্মী হিসাবে আমরা কমিটেড ছিলাম এবং আমাদের যারা লিডারশিপ ছিল বিভিন্ন গণমাধ্যমগুলোতে, কয়েকজন বাদে সবাই আসলে কি করেছে, আমি বলবো যে গণমাধ্যমের তারা যদি বিভিন্ন সময় কথা তুলে ধরতো, হ্যাঁ কেউ কেউ চেষ্টা করেছেন, কিন্তু সেটা যখন তারা একটা চেষ্টা করেছেন তার বিপরীতে এই গণমাধ্যমের মধ্যে থেকে কিছু কিছু লোক তৈরি হয়েছেন, তারা আবার তাদের বিরুদ্ধে কথা বলেছেন। মানে আমাদের এক পক্ষ যে একটা মানে এই রকম হওয়া উচিত, এই আইনটা বাতিল করা উচিত, আমাদের ধরপাকড় করতেছে, এটা হওয়া উচিত না, যখনই তারা এটা বলছে সঙ্গে সঙ্গে আর একটা বড় পক্ষ দাঁড়িয়ে যাচ্ছেন যে না 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 ওরা ভুল করছে, এই সরকারের সঙ্গে থাকতে হবে, এই সরকারকে রক্ষা করতে হবে। মানে এই সব বিষয়গুলো আমরা দেখছি। সবার মধ্যে রেজাল্টটা আপনি যে পরিসংখ্যানটা বললেন, মানে এটা বলার আর অপেক্ষা রাখে না। মানে এরপরে আর কয়টা দেশ আছে আপনি যদি দেখেন, কয়টা দেশ আছে, দক্ষিণ এশিয়ার কথা যদি বলি শুধু আফগানিস্তান আছে। আর সভ্য দেশ যদি আমি বলি, হ্যাঁ এরপরে কি কোনো দেশ খুঁজে পাওয়া যাবে? মানে আমরা তলানির একবারে তলানিতে পড়ে গেছি। তাহলে মানে এইটা নিয়ে আসলে বলার কিছু নাই। এখন আমার মূল কথা হচ্ছে সামনের দিনে আমরা কি করব।